আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে দেওয়ার পর আমার কাছে রয়ে গিয়েছিল বিভিন্ন জাতের মুরগির ডিম, আর সেগুলোই আজকে ফুটে বের হতে যাচ্ছে। তাই ব্রুডিং এর যাবতীয় সকল কাজ আপনাদের এক্সপ্লেন করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। তো ভিডিওর সামনে এগিয়ে যাওয়ার আগে বলতে চাই, এবারের মুরগির তালিকায় কিন্তু রয়েছে দেশি, ফার্মি এবং ব্ল্যাক অস্ট্রেলিয়া। তো এই ধরনের মুরগি যাদের প্রয়োজন 10 দিনের উপরে বিভিন্ন বয়সী, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। কেন আমাদের কাছে নেবেন কেন? কারণ আমরা কিন্তু দিচ্ছি অ্যাকুরেট বয়স এবং ওজন ওয়ালা মুরগি। তো ভ্যাকসিন থাকবে, কমপ্লিট ওষুধ এবং যাবতীয় যা কিছু আসলে ব্রুডিং সময়ে, ব্রুডিং পিরিয়ডে দরকার হয় সেগুলো কিন্তু করা থাকবে। তো একবারেই প্রতারিত হবেন না। আসলে ভালো গুণগত জিনিস নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রতিবারের ন্যায় এবারও কিন্তু চিকগার্ড দেওয়ার আগে নিচে কিন্তু দিয়ে দিয়েছি পলিথিন, এবং পলিথিনের ওপরে দিয়ে দেবো শুকনো ঝরঝরে এবং সুন্দর ধুলামুক্ত তুষ। ইনকিউবেটর খোলার সাথে সাথে দেখতে পাই যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছিল একদম ঝরঝরে হয়ে গিয়েছে, এবং যে বাকি ডিমগুলো রয়েছে এর মধ্যে কিছু ডিম নষ্ট হয়ে গিয়েছিল আর কিছু ডিম ফুটে কিন্তু বাচ্চা বের হয়েছিল। ভিডিও বানানোর পাশাপাশি আমি কিন্তু ব্রুডার প্রস্তুত করছিলাম। তুষের উপর পাটের বস্তার উপরে খবরের কাগজ দিয়ে দিয়েছিলাম। এগুলো 3 দিন করে থাকবে। প্রথম 3 দিন খবরের কাগজ, তারপরের 3 দিন পাটের বস্তা, এবং কি পরবর্তীতে তুষ থাকবে। আর এর মধ্যেই আমাদের ব্রুডিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে। তো ব্রুডারে বাচ্চা দেওয়ার আগে আমি কিন্তু লাইসোভিট মিশ্রিত পানি দিয়ে দিয়েছিলাম, এবং কি এরপরে আমাদের কাঙ্ক্ষিত বাচ্চাগুলো ফুটে যেগুলো বের হয়েছিল সেগুলো দিয়ে দিলাম। তো 10 দিনের উপরে বিভিন্ন বয়সী মুরগির বাচ্চা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ব্যবসার 2টা মন্ত্র আপনাদের শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সততা এবং অপরটি হচ্ছে বিশ্বস্ততা। সততা বজায় রাখলে বিশ্বস্ততা আল্লাহ তাআলা এমনিতেই বাড়িয়ে দেবেন, বাকিটুকু রিজিকের ওপর। তো আবারও দেখা হবে, কথা হবে কোনো না কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, নিজের খেয়াল রাখুন, কারণ দিন শেষে আপনি শুধু আপনার।